স্পর্শকাতর দৃশ্যগুলো অসহ্য করে দেওয়া সিনেমা প্রদর্শনের নিয়ম। কিন্তু এই সাধারণ জ্ঞানটির অভাব দেখা গিয়েছে পরিচালক রায়হান রাফির। হ্যাঁ দর্শক, আপনি যা শুনছেন ঠিক শুনছেন। এই সিনেমা বন্ধের অভিযোগ এসেছে বলে দাবি জানিয়েছেন অনেকেই। মুক্তির আগে থেকেই তুফান সিনেমায় নকলের অভিযোগ থাকলেই সেই সিনেমা এবার ঈদে বাংলাদেশের প্রতিটা সিনেমা হলে ব্যবসা করে প্রিয়তমার রেকর্ড ভেঙেছে বলে জানা গিয়েছে। কিন্তু শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমায় KGF ও এনিমেল এর লুক শো দৃশ্য পাওয়া গিয়েছে। সিনেমা হল থেকে বের হয়ে দর্শক বলছেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুফান সিনেমায় ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা নয় বলে দাবি জানিয়েছেন। তার কারণ হিসাবে জানা গিয়েছে শাকিব খানের ছোটবেলার অভিনয়। শাকিব খান ফার্স্ট টাইম সিনেমার মধ্যে গলা কেটে মাথা আলাদা করে মৃত ব্যক্তির মাথা হাতে করে নিয়ে গিয়ে সাইডে ফেলে দেয়। কিন্তু পরিচালক রায়হান রাফি এইখানে সবচেয়ে বড় ভুলটি করেছে বলে জানা গিয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যর ফুটেজ ব্লার করার কথা থাকলেও সেটি ব্লার করা হয়নি বলে জানা যায়। আর এই কারণে সিনেমা বন্ধের ঘোষণা আসতে পারে বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এমন একটি মর্মান্তিক দৃশ্য কিভাবে সেন্সর থেকে ছাড়া পায় বলে দাবি জানিয়েছেন সিনেমা বিশেষজ্ঞরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।